বয়স মাত্র ২৪। এরই মধ্যে ক্লাব ও জাতীয় দলের হয়ে যত অর্জন তা ঈর্ষণীয় যে কোনো ফুটবলের জন্য। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ, কোপা, ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সব ট্রফি। ম্যান সিটিতে ভালোই ছিলেন হুলিয়ান আলভারেজ, তবে হঠাৎ করে ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমালেন স্পেনে। আলভারো মোরাতার বিকল্প খুঁজছিল রোজি ব্লাঙ্কোস। আলভারেজকে প্রস্তাব দিতেই রাজি হয়ে যান, যেখানে ভূমিকা রেখেছে আর্জেন্টাইন কানেকশনও। এক যুগেরও বেশি সময় ধরে অ্যাটলেটিকোর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার দিয়েগো সিমিওনে, ফলে সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হয়ে যায় আলভারেজের। নতুন ক্লাবে যোগ দিয়ে অনুশীলন করলেও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এই প্রথম আসলেন আলভারেজ। আর্জেন্টাইন ফরওয়ার্ডের হাতে তুলে দেয়া হয় ক্লাবের ১৯ নম্বর জার্সি। হুয়াও ফেলিক্সের পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে আলভারেজকে দলে নিয়েছে অ্যাটলেটিকো। ব্রিটিশ মিডিয়ার দাবি, ম্যান সিটিকে ৭৫ মিলিয়ন ইউরো দিয়েছে কোলচেনেরেস। হঠাৎ কেন ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত, এর ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। নিতে প্রস্তুত নতুন চ্যালেঞ্জ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমার মনে হয়েছে ফুটবল ক্যারিয়ারে একটা পরিবর্তন দরকার। নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্যই আমি এই ক্লাবে এসেছি। একজন পরিণত ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য যা দরকার এই ক্লাবে তার সবই আছে। নতুন ক্লাবে যোগ দিলেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সাবেক কোচ ও ক্লাবকে। রিভার প্লেটে ক্যারিয়ার শুরু করা আলভারেজ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন পেপ গার্দিওলাকে। ম্যানচেস্টার সিটিতে ২ বছরে আমি অনেক কিছু শিখেছি। আমি পেপ গার্দিওলার কাছে কৃতজ্ঞ। আমি সিমিওনের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছি। তিনি এই ক্লাব ও স্প্যানিশ লিগে যে অবদান রেখেছেন তা অসাধারণ। অ্যাটলেটিকোতে যোগ দিয়ে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান আলভারেজ। সমর্থকদের প্রত্যাশা, আলভারেজকে নিয়ে রিয়াল বার্সাকে টেক্কা দিতে পারবে অ্যাটলেটিকো। ম্যান সিটিতে ২ মৌসুমে ১০৩ ম্যাচে ৩৬ গোল করেছেন এই আর্জেন্টাইন। জিতেছেন ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ সহ ৬টি শিরোপা। আগামী সোমবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে অ্যাটলেটিকো জার্সিতে অভিষেক হতে পারে হুলিয়ান আলভারেজের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।